আমার নবী রাহমাতুল লিল আলামিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসেছে। সুবহানাল্লাহ। এখন এই হুজুরে নূর মানেনি, আল্লাহর কথা মানছেনি, হেমি আবার উল্টা দলিল দেয়, পাল্টা দলিল দেয়। গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমার যে দাওয়াত দিছে সে কইতাছে, হুজুর সুন্দর ওয়াজ করেন, ওহাবি করে কিছু কইেন না, জামাতিদেরকে কিছু বইলেন না। আমি তো রাগ করছি তার লগে যে আমার অ্যাডভাইস দিও না, আমি জানি কি বলতে হবে, কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না। আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসীরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো, গুলি খাইলেও বলবো। লা তাত্তাখিযু, আল্লাহ কয় লা তাত্তাখিযু, খবরদার বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বন্ধু বানায়ো না। আদুই, আমি আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়ো না। ওয়া আদুয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। তারা করছে, তারা হুজুর, ঠিক কিনা বলেন? যারা করলো তারা হুজুর, তাদের দাবি হইল শাহপরান বাবার মাজারে শিরিক বিদআতের কাজ চলে। তো ঠিক আছে, আপনার যুক্তি আমি 1 সেকেন্ডের লেগে মানছি। শাহপরান বাবার দরবারে শিরিক হয় এই জন্য ভাঙ্গা দিছেন। পূজার আসরে মূর্তির সামনে রাখা যারা পূজা করে হেরা কি ইবাদত করে না শিরিক করে? তাহলে আপনি মূর্তি পাহারা দিলেন কেন? ঠিক কিনা বলেন? এখন আমি কি এই উচিত কথা কইতাম? এই উচিত কথা বলবো? সবকিছুর সিদ্ধান্ত নেন কে? আল্লাহ। সবকিছুর ফয়সালা করেন কে? আল্লাহ। আজকের দিনে বহু জায়গায় মাহফিলের আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু এমন বহু জায়গা আছে করতে পারে নাই। প্রশাসনিক বাধা, এলাকার বাধা, বিভিন্ন কারণে অনেক জায়গায় হয় না, তো তারা করতে পারে নাই। আল্লাহ তাদের জন্য প্রোগ্রাম করুক, এটা বাজেট করেন নাই, কিন্তু আমাদের জন্য বাজেট করছে। আজকে আমাদের হবে, আলহামদুলিল্লাহ হইছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। তো বিষয় হইছে এটা। আমার আগের আলোচক ভাইজানের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আপনাদের অনুমতি নিয়ে আমি আলোচনা শুরু করার চেষ্টা করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সাউন্ডটা যাতে ক্লিয়ার হয়, হ্যাঁ, গম গম করে না, যায় ক্লিয়ার সুন্দর সাউন্ড দাও, হ্যাঁ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم आगे ठीक है, आगे ठीक है। بسم الله الرحمن الرحيم الله أكبر মোবাইলটা বন্ধ করে না, কাজে মোবাইলে ফেসবুক চলতেছে। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله وربكم يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء جهادا في سبيلي وابتغاء مرضاتي الله أكبر تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم
ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لا تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা শীষটা যেন না দেয়, হ্যাঁ কথার পরে শীষ যেন না দেয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী
দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্য পাবে তারা নবীজির সুপারিশ পাবে তারা ঋষ কঠিন হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করেন রোজ হাসরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাওয়াত দিছে হাতে কই? আমার যে দাওয়াত দিতে গেছিল ওরা কই আছে? ওরা কই কই কই? নাজিরাটা রাখছে না। হ্যাঁ, আর ব্যস্ত নাকি ওদিকে? আচ্ছা, সাইরা আসুক। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করছি। উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন,
সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা মুমতাহিনার 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সবগুলো আয়াতে কারিমার উপর আপনাদেরকে তাফসীর শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে তৌফিক এনায়েত করেন, আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমিন। সূরা মুমতাহিনা, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই। কেমন? ফোনটি ফ্লাইট মোড করে দেন বা সাইলেন্ট করে দেন যাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা দাঁড়াইছেন ঠিক আছে, হাঁটাহাঁটি করেন না, মানে কেউ স্টেজ আইলে নড়বো তো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, বুঝছেন? স্টেজে আমরা হ্যাঁ থাক 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 থাক, হেরা নিজের ভাইয়ের উপরে দাঁড়ায় রয়েছে, আমরা তো কষ্ট না, কারো ভাও তো আর হাওলাত করে লয় নাই। তারা যদি দাঁড়ায় শান্তি পায় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা নাই। তবে যদি ইচ্ছা করে বসতো যে হুজুর আপনার পিছনতে দেহি না দিকে বই না, যদি এমন কথা হয় সামনে জায়গা আছে চলে আসেন। আর যদি বলে না হুজুর আমি দাঁড়ায় শুনবো, শোনেন, এই আমার আপত্তি নাই, যাইয়েন না। আমার অনুরোধ হলো যাইয়েন না। আপনি যে অবস্থায় থাকেন আল্লাহর কোরআন শুনে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কখন যে আপনাকে তার ওয়ালি হিসেবে কবুল করবে সেটা বলা যায় না। আল্লাহ আমাদের সবাইকে তার ওয়ালি হিসেবে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মুমতাহিনা কোরআনুল কারীমের সিরিয়ালের 60 নম্বর সূরা। এই মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে এমন একজন নারী যাকে তল্লাশি করা হয়েছিল, যাকে সার্চ করা হয়েছিল, যার কাছ থেকে খোঁজাখুঁজি করে কোনো জিনিস বের করে নেওয়া হয়েছিল। এই নাম রাখার পিছনে, এই সূরা নাজিল হওয়ার পিছনে সুন্দর একটা শানে নুজুল আছে। আমি শানে নুজুলে আয়াতে কারিমার ধাপে ধাপে এগিয়ে যাব, আপনারা একটু ধৈর্য ধরবেন। সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা রে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর শত্রুকে বন্ধু বানাইতে নিষেধ করলেন কে? আল্লাহ।
আবার আমাদের দুশমনদেরকেও আমাদের বন্ধু বানাইতে নিষেধ করলেন কে? গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমার যে দাওয়াত দিছে সে কইতাছে, হুজুর সুন্দর ওয়াজ করেন, ওহাবি করে কিছু কইেন না, জামাতিদেরকে কিছু বইলেন না। আমি একটু রাগ করছি তার লগে, যে আমার অ্যাডভাইস দিও না, আমি জানি কি বলতে হবে, কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না। আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসীরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো, গুলি খাইলেও বলবো। এবার আপনার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রেমিকও দরকার আছে। তবে আমি যদি অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আসি তাহলে সাথে সাথে আমার অবজেকশন দিবেন। বহু বছর হয়েছে বয়ান করি, আল্লাহ রহমতের দিনের খেদমত করি। আজ পর্যন্ত সামনে দাঁড়ায়া আমার বক্তব্য সাবজেক্টের বাইরে গেছে, কোরআন সুন্নাহর বাইরে গেছে এমন অভিযোগ কেউ করতে পারে নাই। ইনশাআল্লাহ আমি সবসময় চ্যালেঞ্জ করে বলে থাকি। আজকেও একটু শুনে যান। অনেকে হয়তো নকশবন্দি, অনেক খারাপ মানুষ, অনেক কিছু ইন্ট্রোডিউস আপনাদেরকে করানোর চেষ্টা করতেও পারে। অনেকে এমন হয়তো বলছে যে নকশবন্দি হুজুরে খালি গালাগালি করে। আচ্ছা, আজকে একটু সশরীরে প্র্যাকটিক্যালি দেখে যান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরা জগন্নাথপুরের মুসলমান, এ সুনামগঞ্জের মুসলমান, বৃহত্তর সিলেট বিভাগের মুসলমান। আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রু আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে আল্লাহর দুশমন আছে না নাই? আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে ইমানদারের দুশমন আছে না নাই? এ জগন্নাথপুরের মুসলমান, আমার একটু জবাব দেন, আমরা কি ইমানদার না বেঈমান? এত দুর্বল আওয়াজ মানি না, আমরা ইমানদার না বেঈমান? তাইলে আল্লাহ যে বললেন আমার শত্রুকে তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না, এই কথা আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন। যদি আমরা ইমানদার হই, আল্লাহ পাকের এই নির্দেশ আমাদের জন্যও, এই নির্দেশের উপর আমল করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। আমার আল্লাহ তা বলেন নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। রব্বুল আলামিন তাও বলেন নাই। আল্লাহ নির্ভেজাল ক্লিয়ার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরামদেরকে যদি প্রশ্ন করেন, তাফসীরের কিতাবগুলিতে যদি ব্যাখ্যা খোঁজেন, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? মুফাসসিরিনে কেরামের কলম জবাব দিবে, তাদের লিখিত কিতাব জবাব দিবে। এই আয়াতে কারিমায় আল্লাহ যে নির্দেশটা দিবেন, এই নির্দেশটা কাফেরের জন্য দিবেন না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ মানুষের ভিতরে কাফের আছে না নাই? জোরে বলেন, কাফের আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে
কাফেরদেরকে আল্লাহর এই হুকুমের আওতায় আনেন নাই। দ্বিতীয়ত আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরারে, আমার আল্লাহ তা বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন তা না বলার কারণ হলো মুসলমান পরিচয়ে বহু মুনাফিক ঘোরাঘুরি করে কি করে না। মুসলমান রূপে মুসলমান পরিচয় দেয়, হাকিকতে মুনাফিক সমাজ আছে না নাই? জগন্নাথপুর নাই? না না নাই নাই, আমি কিন্তু কই নাই। আপনার এলাকার মানুষ আপনারা জানেন, আপনারা কইছেন, আশা করি আপনাদের বক্তব্য মিথ্যা হবে না। রব্বুল আলামিন যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহর এই বক্তব্য মোতাবেক মুসলমানের ভিতরে মুনাফিক ঢুকিয়া যাইতো। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে আলাদা করলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ না বলে মুনাফিকদেরকে আলাদা করলেন। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার মানুষেরা যারা নাকি আমার উপর ঈমান এনেছো পরকালে নাজাতের জন্য, যারা নাকি আমার হাবিবের উপর ঈমান এনেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা নাকি ঈমান এনেছো নিজের জিন্দেগি আমি রব্বুল ইজ্জাতের পথে কুরবানি করার জন্য, আল্লাহ কয় ওই সমস্ত ঈমানদারদের জন্য আমার হুকুম, আমার সতর্ক বার্তা, লা তাত্তাখিযু, আল্লাহ কয় লা তাত্তাখিযু, খবরদার বানায়ো না বানায়ো না বানায়ো না বানায়ো না, বন্ধু বানায়ো না, আদুই, আমি আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়ো না, ওয়া আদুয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন কারা আর আমাদের দুশমন কারা? আরে আমার আল্লাহ তো এমন একজন রব, তার দুশমন হওয়ার জন্য তো যোগ্যতার দরকার আছে, ঠিক না? কিন্তু যোগ্যতা ছাড়া কিছু মানুষ, বেবুজ্জা মানুষ, না বুঝুন না মানুষ, ফেরাউনে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রয়ে গেছে। নমরুদে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আজ রয়ে গেছেন, আল্লাহ দুনিয়া রয়ে গেছে। আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিনের আগমন ঠেকাইতে পারে নাই। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের অক্লান্ত পরিশ্রম, দ্বীনের খেদমত মোবারকের কারণে আজ জগন্নাথপুরের জমিনে মুসলমানে পরিপূর্ণ। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত ফেরাউনকে নমরুদ হিসাবে, ফেরাউনকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন, নমরুদকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন। পরিণতি ভালো না মন্দ? পরিণতি কি ভালো না মন্দ? ফেরাউনের পরিণতি বলতে হবে, ফেরাউনের পরিণতি সবাই বলতে হবে, ফেরাউনের পরিণতি, নমরুদের পরিণতি। দেখেন দুইটার পরিণতি আল্লাহ কেমনে মন্দ বানাইছে। ফেরাউনের আমার আল্লাহ একটা কারামত দিছিল, যদিও কাফের, আল্লাহ একটা ক্ষমতা তারে দিছিল। ফেরাউন রব্বুল ইজ্জাতের দরবারে গভীর পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ডুইকা আল্লাহর দরবারে ফেরাউন সিজদা লাগায়া কইতো, আল্লাহ আমি জানি আপনি রব। সুবহানাল্লাহ। ফেরাউন না বদমাইশে, পাহাড়ের গুহা যায় সিজদা লাগায়া কইতো আমি জানি আপনি রব, সব আপনার ইশারায় চলে। মুসা যে কয় পরকালে জান্নাত আছে জাহান্নাম আছে, এটাও আমি বিশ্বাস করি মালিক, তবে আমি পরকালের জান্নাত জাহান্নামের চিন্তা করি না। আপনি আমার দুনিয়ায় একটু খোদাই দেন। জোরে কর না নাউজুবিল্লাহ। ফেরাউনে কয় আল্লাহ আমার একটু খোদাই দেন। আল্লাহ খোদাই হিসাবে আমি বেশি কিছু চাই না, শুধু আসমানের বৃষ্টি আমার হুকুমের তাবেদার করে দেন, নীল নদের পানির স্রোত আমার হুকুমের তাবেদার করে দেন। ফেরাউনে আল্লাহর দরবারে সিজদা দিয়া কইল,
আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করছে। এখন আল্লাহ হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের মানুষের রূপ দেখাইয়া, মানুষের রূপ ধরাইয়া ওই গুহার ভিতরে জিবরাইল আমিনের পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? ফেরাউনের কাছে, কিন্তু ফেরেশতার রূপে না, মানুষের রূপে। জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে গুহার মুখে দাঁড়াইয়া ডাক দিছে, ফেরাউন ভিতরে আসনি। ফেরাউন একবার চমকাইয়া উঠছে। সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী টাহিনী যা আছে সব পাহাড়ের নিচে রেখাইছে। কারণ হ্যাঁ তো সবার খোদা নিজের দাবি করে, সে অন্য কোন খোদাকে সেজদা করতেছে। সবাই যদি দেখে কেউ তারে খোদা মানবনি, মানবো? মানতো না। এই জন্য সবাই নিচে রেখাইছে, গুহার ভিতরে সেজদা লাগায়। ফেরাউনে কান্দে, আল্লাহ আসমানের বৃষ্টি আমার তাবেদার করে দেন, আল্লাহ নীল নদের পানি আমার তাবেদার করে দেন। রব্বুল ইজ্জাত তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে রে জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে পাহাড়ের গুহায় এসে ডাক দিল, ফেরাউন ভিতরে আছনি। ফেরাউন একেবারে হতচকিত হয়ে গেল, চমকায়া গেল, দৌড়ায়া গুহার ভিতর থেকে গুহার গেইটে আসলো। এই তোর নাম কি রে? বাড়ি কই? কয় নাম দেওয়া সই, বাড়িও আছে। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ মাসলা জিগাইতাম। ফেরাউনের কাছে মাসালা জিগাইতে হইছে জিবরাইল আলাইহিস সালাম। তো ফেরাউন তো জানে না যে জিবরাইল, এত দেখতেছে একটা মানুষ। হ্যাঁ বেটা, তুই কি মাসালা জানতে আইছ? তুই এখন আইলি কেমনে? তোর রাস্তায় সেনাবাহিনীরা বাধা দেয় নাই? কয় অনেক চেষ্টা করছে কিন্তু আমার ঠেয়াইতে পারে না। সুবহানাল্লাহ। আর অনেক চেষ্টা করছে, একটা মাসিও যাতে দিকে না ইয়ে, কিন্তু আমরা ঠেকাইতে পারে না। ফেরাউন ডাইকা বলে, বলো তাড়াতাড়ি বলো কি মাসালা। আমি একটু জানতাম চাই খোদা সাহেব, কেউ যদি আপনার রাজ্যে থাইকা আপনারে খোদা না মানে তার কি শাস্তি হওয়া উচিত? তার নীল নদের পানিতে ডুবাইয়া মারা উচিত। তো জিবরাইল আলাইহিস সালামকে আমি একটা কাগজ লই আইছি, আপনি একটু ফতুয়াটা লিখে দেন। কে বেটা ওখানে লেখালি? কলম আছে আমার কাছে, দেন লিখে দেন। কাগজ দিছে পরে তে লিখে দিছে। লিখে দেওয়ার পরে দিয়া কয়, তুই যে কইলি না তুই কেডা, নাম কি, বাড়ি কই? কয় আমারে তো চিনেন নাই। কয় না, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কইয়াই নাই হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা দিয়া সময় ব্যয় করা আমার উদ্দেশ্য না, একটা দৃষ্টান্ত বুঝাই। সেই দিন থেকে ফেরাউন যদি নীল নদের পানি ডান দিকে স্রোত বইতেছে, ফেরাউন যদি দাঁড়ায় কইতো নীল নদের পানি বাম দিকে স্রোত বইবি, ফেরাউনের জবান থেকে কথা বের হওয়ার সাথে সাথে স্রোত উল্টা দিকে বইতো। আসমানে বৃষ্টি নাই, মিশরের জমিন শুকাইয়া ফেটে গেছে। ফেরাউন যদি ডাক দিত আসমানের বৃষ্টি মিশরে নাজিল হওয়ার সাথে সাথে বৃষ্টি নামতো। ফেরাউনের ইশারায় নীল নদের পানি স্রোত বইতো। ওই নীল নদে ডুবাইয়া ফেরাউন রে ধ্বংস করছে কে? কারণ ফেরাউন ছিল কার দুশমন? জোরে বলেন, কার দুশমন? আল্লাহ এই জন্য কুরআনুল কারীমে আখিরি নবীর উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার তাদেরকে আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। কারণ ফেরাউন আমার দুশমনি করছে। যারা ফেরাউনের সঙ্গ দিছে, বুঝছেন, ফেরাউন আমার দুশমনি করছে। যারা ফেরাউনের সাথে সুসম্পর্ক রাখছে, ফেরাউনের সাথে বন্ধুত্ব রাখছে,
আর ফেরাউনের কথা মতো মুসা নবীর উপর হামলা করার জন্য আরব সাগর নীল নদের রাস্তা দিয়া যখন রওনা দিছি, আল্লাহ কয় ফেরাউনেও মরছে, তার বন্ধুরাও মরছে। আমি আল্লাহ তো করে আমার দুশমনদেরকে বন্ধু বানাইতে মানা করছি, তার কারণ হলো আমার দুশমনের উপরে যে কোনো সময় আমি আল্লাহর গজব নাজিল হবে। তাদের সাথে বন্ধুত্ব থাকলে ওই গজবে তুইও ধ্বংস হয়ে যাবি। এই জন্য আত্মরক্ষা কর, আত্মরক্ষা কর, আমার দুশমনদের থেকে দূরে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াদুয়াকুম, তোমরা তোমাদের দুশমন থেকে দূরে থাকো, তোমরা তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন ফেরাউনের করুণ পরিণতি আজও মিশরের কায়রো জাদুঘরে বেটকি দিয়া রইছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহুল আজিজ এই মাহে রমজানে ইরাক মিশর সহ একটা সফর দেওয়ার ইচ্ছা আছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহকারে আমরা একটা টিম যাব, কিছু মানুষ, কিছু আশেক, কিছু নবী প্রেমিক লইয়া যাব। সব জায়গায় বলতেছি, কারণ আপনারা পরে ফোন করে কইবেন বলে হুজুর কইলে গেলাম, হইলে না কই আমরা ঠকাইছে, নিলেন না, তাহলে কয়ে গেলাম। কেউ যাইতে চাইলে যোগাযোগ করে লয়ে যাবো ইনশাল্লাহ। তো বেশি মানুষ না, আমরা 15 জন লয়ে যাবো, কারণ আমাদের একটু অন্য চিন্তা আছে। মিশর, জর্ডান, ইরাক, ইরাকে গাউসে পাকের দরবার সহকারে বহু নবী রাসূল ওলি আল্লাহদের দরবার আছে। ফিলিস্তিনের ব্যাপারে একটা চিন্তা করতেছি, মসজিদে আকসার পাশে 7,000 নবীদের মাজার, সুবহানাল্লাহ, 7,000। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বনি ইসরাঈলে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে যাব না রে বাবা। ফেরাউনের করুণ পরিণতি মুসা নবীর জামানায় প্রত্যেকটা মানুষ দেখেছে। আজ পর্যন্ত 4-5 হাজার বছর ধরে সমস্ত মানুষ দেখতেছে। আমরাও জানি মিশরে গেলে এই ফেরাউন না পেট দপরে দেখা অন যাইব। বাবা রে, ওরে মুসলমান, তাইলে ফেরাউনের আল্লাহ যেই নদীর ইশারা দিয়া নদীর স্রোত বওয়ানোর ক্ষমতা দিল, তার ক্ষমতার জায়গায় তারে আল্লাহ শেষ করে দিল। নমরুদের নমরুদে আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করলো, খোদাই দাবি করলো। আমার আল্লাহ নমরুদের নিজের পায়ের জুতা দিয়া, নিজের বেতন দেওয়া কামলা দিয়া, নিজের বেতনের কামলার হাতে নিজের পায়ের জুতার বাড়ি খায়া মরলো। ঠিক কি বলেন? এটা কার সাথে দুশমনির পরিণাম? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন প্রশ্ন হইল, হুজুর ফেরাউন আল্লাহর দুশমন শেষ, নমরুদ আল্লাহর দুশমন শেষ, তাইলে কুরআনুল কারীমে সূরা মুমতাহিনায় আমার আল্লাহ আবার কোন দুশমনের খবর দিলেন? এই দুশমনের খবর আমার আল্লাহ স্পষ্ট করেছেন হাদিসে কুদসি মুবারকে। আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সাবধান করে দেন। এই জামানায়ও কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর দুশমন। নবী বলেন, আল্লাহ কারা? আমার আল্লাহ হাদিসে কুদসি নাজিল করলেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু বিল হারব। এই দুনিয়ায় যারা আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল, যারা অলির দুশমন তারা প্রকৃত পক্ষে কার দুশমন? আর জোরে বলেন কার? অলির দুশমনেরা আল্লাহর দুশমন, অলির দুশমনেরা আল্লাহর দুশমন। অলি আল্লাহর কথা শুনলে কিছু মুসলমানের মুখ কালো হয়ে যায়, আছে না না? এরা কার শত্রু?
কার শত্রু? কার শত্রু বলছেন কে? না নকশবন্দি কইছে? কে কইছে? কে কইছে? কোরআন শরীফের 60 নাম্বার সূরা, কত নাম্বার? 1 নাম্বার আয়াত। আল্লাহর দুশমনদের উপরে যে কোন সময় আমার আল্লাহ গজব নাজিল করবেন। শাহপরান বাবার মাজারে হামলা হয়েছে নি? হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে? জবাব দিয়ে এটা আপনাদের কলিজার ভিতরের ঘটনা। আমরা ডাকাতে আইছি, আপনারা সিলেটের মানুষ। শাহপরান বাবার মাজার ভাঙচুর হয়েছে, হয়েছে নি? হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, ইহুদি করছে, বিদেশ থেকে লোক আয়া করছে, সমাজের সাধারণ মানুষ করছে। যারা করছে তারা হুজুর, ঠিক কিনা বলেন? যারা করলো তারা হুজুর। তাদের দাবি হইল শাহপরান বাবার মাজারে শিরিক বিদআতের কাজ চলে। তো ঠিক আছে, আপনার যুক্তি আমি 1 সেকেন্ডের লেগে মানছি। শাহপরান বাবার দরবারে শিরিক হয় এই জন্য ভেঙ্গে দিছেন। পূজার আসরে মূর্তির সামনে রাখা যারা পূজা করে হেরা কি ইবাদত করে না শিরিক করে? তাহলে আপনি মূর্তি পাহারা দিলেন কেন? ঠিক কিনা বলেন? এখন আমি কি এই উচিত কথা কইতাম? এই উচিত কথা বলবো? बचाओ ईमान बचाओ देश साहेब कबलार बचाओ ईमान बचाओ देश साहेब कबलार सिलसिलाए फौलतली जिंदाबाद सिलसिलाए बदरपुरी जिंदाबाद सिलसिलाए दानपुरी जिंदाबाद जिंदाबाद माशाअल्लाह। ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশাহ নবীজি, দুজাহানের বাদশাহ নবীজি, মুমিনের ঈমান। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। ঠিক কিনা বলেন? জানতে চাই যারা শাহপরান বাবার মাজার ভাঙলা শিরিক আর বিদআতের দোহাই দিয়া, আমি জানতে চাই মন্দির পাহারা দিলা কোন দলিলে? মূর্তির সামনে তাজিম দেখাইলা কোন দলিলে? মূর্তির সামনে গীতা পড়লা কোন দলিলে? ঠিক কিনা? এটা কি একটাও মিথ্যা? একটাও মিথ্যা? আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা মনে করে থাক হেগরে কিছু কইেন না, হেরা হেগ মতন আছে, আমরা আমগো মতন থাকি। অথচ আমাদের মুরব্বীদের এখনো কেন ঘুম ভাঙে না? হেরা হেগ মতন নাই। হেরা যারা এই দেশে 750 বছর আগে ইসলাম নিয়ে আসছে, তাদের অস্তিত্বে আঘাত করেছে, ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করেছে, চুরি লুটপাট ডাকাতি, গরু চুরি, ছাগল চুরি, মহিষ চুরি, দুম্বা চুরি, পাতিলা চুরি করেছে। ঠিক কিনা বলেন? আর কবে আপনার ঘুম ভাঙবে? আপনার ঘরে ঢুকছে। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ ঘরে কিছু কইেন না। আপনি চুপ থাকলে হেরা কিন্তু চুপ নাই। হেরা ডেইলি দাও দাঁড়াইতে আছে, কোন সময় চান্সে পাইবো আর আপনারা জবাই দিয়ে দিবেন। ফারুকী সাহেবরে দিছে না? শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির জবাই করে দিছে না? এখনো যদি ঘুম না ভাঙে ঘুমাইয়ে থাকে। উচিত ছিল কারবালার পরে ঘুম ভাঙা। উচিত ছিল ওলি আল্লাহ প্রেমিক প্রত্যেকটা মুসলমান হবে
এক একজন আল্লাহর সৈনিক, জিহাদের সৈনিক। তাইলে ওরা শাহপরান বাবার মাজারের হামলা করার স্বপ্ন দেখতো না। হামলা করে আজকে সিলেটের জমিন, অলি আল্লাহর পাক ভূমি, যে দিক দিয়া খোদ সোনার বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, সেই জায়গায় অলি আল্লাহর দরবারে হামলা হয়েছে। আর আমরা এখনো চিন্তা করি হুজুর হ্যাঁ করে কিছু কইেন না। আমি যদি মরে যাই, অসুবিধা নাই, আমি ছাড়তে পারবো না, কারণ আল্লাহ ছাড়ে নাই, আমি ছাড়েন না কেডা? এই জন্য বাবাজিরারি এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, জমিনে আল্লাহর দুশ্মন আছে ঘোষণা দিয়েছেন কে? এটা নকশবন্দির বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা না, এটা খোদ আল্লাহর কালামে হাকিমের কথা। আমার আল্লাহ বলেন, লা তাত্তাখিযু আদুবি, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর শত্রু কারা? ওলি শত্রু যারা, আল্লাহ শত্রু তারাই। ওলি শত্রু যারা, যারা ওলিদের সাথে দুশ্মনী করে তারা আল্লাহর দুশ্মন। তারা আল্লাহর দুশ্মন বাস্তব প্রমাণ কোথায় পাবেন? মন্দির পাহারাদার তারা, ওলি আল্লাহর দরবার ভাঙ্গে তারা, মন্দিরে মূর্তির সামনে তাজিম করলো যারা, ওলি আল্লাহদের দরবার ভাঙলো তারা, মূর্তির সামনে গীতা পড়লো যারা, তাদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করলো। বোঝা যায় টুপি পাঞ্জাবি পরনেওয়ালাও বহু আল্লাহর দুশ্মন সমাজে ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলো? ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। হেরারে আপনারা দাওয়াত দেন, আপনারা দাওয়াত দিয়া খাওয়ান, সালামও দেন, সম্মানও করেন, সব করেন আপনারা, কিন্তু বুঝেন না কে আপন কে পর। ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিক হয়েন, মদিনাওয়ালার প্রেমিক হয়েন, ওলি আল্লাহদের প্রেমিক হয়েন। ওলিরা এদেশে না আসলে ইসলাম আমরা পাইতাম কিনা সন্দেহ আছে। শাহজালাল বাবা জীবনে বিবাহ করলেন না, লক্ষ কোটি টাকার জমা রাইখা গেলেন না, বিশাল সম্পত্তি কোন জায়গায় নিজের নামে রাইখা গেলেন না। ইয়ামান থেকে মদিনায়, মদিনা মুনাওয়ারা থেকে বাংলায় আসার পরে সারা জীবন দ্বীনের খেদমত করলেন। বেদিনের দিন শিখাইলেন, বেঈমানের ঈমান শিখাইলেন, বেনামাজিরে নামাজ শিখাইলেন, মুয়াজ্জিনের আযান শিখাইলেন, সমাজে ইসলামী নীতি সুন্দর করে শিখাইলেন। ওই শাহজালাল বাবার ভাগিনা, প্রাণ প্রিয় ভাগিনা হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল বাবার কলিজার 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 ভাগিনা ছিল। তার দরবারে যারা হাত দিয়েছে, মনে রাখবেন সুযোগ পাইলে জগন্নাথপুরের প্রত্যেকটা ঘর তাদের জন্য ডাকাতির জায়গা হবে। বিশ্বাস হয় না? শাহপরান বাবার মাজারে বেলা শিরিক বিদআত হয়, এই জন্য সেখানে ভাঙচুর করেছে। ও শেরপুর মুর্শিদপুর দরবারেও ভাঙচুর করলো, সেখানে মাজারই নাই। শেরপুর মুর্শিদপুর দরবারে যে ভাঙছে হেন কোনো মাজার নাই, তাহলে হেন বাংলিকা একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি ফিজিক্যালি আমি নিজে গেছি ওখানে, সাধারণ মানুষের একটা কবরও নাই, তাহলে হেন ভাঙচুর করলা কি লিগা? গরু ছাগল মহিষ এগুলি চুরি করানোর লিগা। ওরা ভাঙলো কত অলির দরবার,
ওরে পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার। পাহারা দিল মন্দির বারবার, নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীরে দাঁড়ায় সালাম দিতে চায় না, মূর্তির সামনে গীতা পড়ে তাজিম করে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়লো কি মধুর। আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা কোরআন শরীফের বাইরে যাবো না। শোনেন, রব্বুল আলামিন বলেন, তোমরা আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায় না। তাইলে এই জামানায় আল্লাহর দুশমন কারা চিনছেন? চিনছেন? আরো একটু ভালোভাবে তাদের পরিচয় দেই। আল্লাহর দুশমন, আল্লাহর ঘর মসজিদে আমরা ওযু ছাড়া ঢুকি, কতক্ষণ ঢুকি? বিবিলে ঢুকন তো অনেক দূরের কথা। আল্লাহর ঘর মসজিদে ওযু ছাড়া আমরা সুন্নিরা প্রবেশ করি না, কোন সাধারণ মুসলমানও প্রবেশ করে না। অথচ দুঃখের বিষয় হলো 2 ঘন্টার লাগা চুক্তি কইরা বিয়া কইরা আল্লাহর ঘর মসজিদের বাসর ঘর বানাইলো যেই মৌলবি, ওদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে, আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ওযু ছাড়া প্রবেশ করি না, যেখানে প্রবেশের সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আমরা আদায় করি, ওই জায়গাটারে বানাইলো বাসর ঘর কে? খতিব সাহেব। আবার ওই বাসর করার সময় পাহারা দিল ইমাম সাহেব। আপনি একটা সাধারণ মানুষ, আপনার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব হবে? দুনিয়ার যেন যায় চিন্তা করেন, কিন্তু আল্লাহর ঘরে তো এটা চিন্তাই করা যায় না। এরা হুজুর। এ মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সূরা মুনতাহিনার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জমিনে যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য আমার নির্দেশ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এরপরে আল্লাহ কয়, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে বন্ধু বানাইতেছো? এবার আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ কয়, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? যারা আমি আল্লাহর দুশমন, যারা তোমাদের দুশমন, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? এরে মুসলমান, সমাজে চলতে গেলে ওহাবি বন্ধু আসেনি, আজকাল তালাক চলবো না, চলবো না, চলবো না, আজকের দিকে বাদ দিতে হইব, মাইনাস করতে হইব। তবে হ্যাঁ, চলতে পারবেন তারা হেদায়েতে আনার নিয়তে, যে ভাই বারে বারে বুঝাইবেন, বারে বারে বুঝাইবেন, কোরআন সুন্নাহ দিয়া বুঝাইবেন, ওলামা কেরাম দিয়া বুঝাইবেন, সুন্নি বিভিন্ন মাহফিলে তারা নিয়ে যাইবেন। এই সিদ্ধান্তে এই ক্ষেত্রে হইলে তার সাথে চলতে পারবেন। আর যদি মনে করেন সে আমার প্রাণ প্রিয় বন্ধু, আল্লাহ কয় তুইও আমার প্রাণ প্রিয় শত্রু। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কয়, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তুমি কি তাদেরকে তোমার বন্ধু বানাইতেছো যাদেরকে বন্ধু বানাইতে আমি আল্লাহ মানা করছি? আল্লাহ কয়, ওয়াকাদ, অথচ তুমি যে তাগরে তোমার বন্ধু বানাইতেছো, আল্লাহ বলেন এবার তাদের মনের খবরটা শুনে যাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, রব্বুল আলামিন বলেন অথচ এরা তোমাদের কাছে যে হক, আসমানি বাণী, আসমানি কিতাবে যে হকগুলো নিয়ে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন আগমন করেছেন, আমার হাবিবের আনিত, আমি আল্লাহর প্রেরিত এই হক, আমার কিতাবের কথাগুলি এরা মানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ।